প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আমি প্রেস ব্রিফিং করছি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ কচুয়া থানা, এবং আমার পাশে উপস্থিত আছেন আমাদের ইন্সপেক্টর ইনভেস্টিগেশন জনাব রাশেদুল হক। আপনারা জানেন যে আমাদের কচুয়া থানাধীন ১ নং সাসার ইউনিয়নের জয়নগর গাজী বাড়ির জনৈক আব্দুল কাদেরের ছেলে সাকিব হাসান ১৩ বয়স গত ৮/৯/২০২৫ তারিখ নিখোঁজ হয়। এই সংক্রান্তে একটি থানায় নিখোঁজ ডায়েরি হয়। আমরা এই নিখোঁজ ডায়েরির ভিকটিমকে উদ্ধার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করি, কিন্তু কোথাও কোনো তথ্য পাওয়া যায় না। এর ঠিক প্রায় ২ মাস পর ২৪/১১/২০২৫ তারিখ তার বাড়ির পাশে, বাড়ির উত্তর পশ্চিম পাশে জনৈক মোস্তফা এর কৃষি জমিতে উনি যখন গাছ পরিষ্কার করতে যান, তখন একটা ডেড বডির কিছু কঙ্কাল পাওয়া যায়, মাথার খুলি এবং কিছু দাঁত এবং হাড়ের অংশ বিশেষ পাওয়া যায়। পরবর্তীতে আমরা এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেই। অপমৃত্যু মামলা নেওয়ার পরে এই যে ভিকটিম সাকিব হাসান, তার পরিবারবর্গ দাবি করেন যে এটি তাদের হারিয়ে যাওয়া যে সন্তান তার দেহাবশেষ হতে পারে। সেই লক্ষ্যে আমরা প্রথমেই এই যে দেহাবশেষের আমরা সুরাতাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। তারপর তারা যেহেতু দাবি করলো যে এটা তাদের সন্তান হতে পারে, এজন্য আমরা আবার এই ভিকটিমের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ফরেনসিকে পাঠাই এবং তাদের পিতামাতার আবেদনের প্রেক্ষিতে তাদেরও ফরেনসিক রিপোর্টের জন্য আমরা ডিএনএ স্যাম্পল সংগ্রহের জন্য সিআইডি মালিবাগ ঢাকায় ডিএনএ রিপোর্ট সংগ্রহের জন্য পাঠাই। এক পর্যায়ে তাদের একটি রিপোর্ট আসে যে তাদের এই যে হারিয়ে যাওয়া যে সন্তান সাকিব হাসান, তার দেহাবশেষের সাথে এবং ডিএনএর সাথে তার পিতামাতার একটি জৈবিক মিল রয়েছে, অর্থাৎ তাদেরই সন্তান। এই রিপোর্টটি আমরা প্রাপ্ত হই এবং আমরা এই যে ময়নাতদন্ত রিপোর্টে আমরা প্রাপ্ত হই, সেখানে ডাক্তার ওপিনিয়ন দেন যে opinion for cause of death could not ascertain due to decomposed of the whole body, অর্থাৎ সম্পূর্ণ বডি পচনের কারণে তারা অ্যাসার্টেন করতে পারেনি যে এটা কার দেহাবশেষ। কিন্তু ভিকটিমের এই যে ডিএনএ রিপোর্ট সংগ্রহের পর আমরা জানতে পারি যে এটা তারই ডেড বডি। পরবর্তীতে আমরা গত ৭/৫/২০২৬ তারিখ আমরা তাই ভিকটিমের বাবার আমরা রিপোর্টে প্রাপ্ত হই এবং ভিকটিমের পিতামাতাকে এই বিষয়ে আমরা অবগত করি। বড় ভিকটিমের বাবা আব্দুল কাদের সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। আমরা গত ৭ তারিখ আমরা এই মামলাটা রুজু হয় থানায়। এরপর আমরা ব্যাপক তদন্ত করি এবং তদন্তকালীন এবং বিশ্বস্ত সোর্সিংয়ের মাধ্যমেই আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা দুজন আইনের সংঘাতে জড়িত শিশু, অর্থাৎ কিশোর অপরাধী, তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদেরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা এক পর্যায়ে এই ঘটনার স্বীকার করেন। ঘটনার বর্ণনা ছিল এরকম যে তারা দুজন যে কিশোর অপরাধী, একজনের নাম হচ্ছে আরমান গাজী এবং আরেকজনের নাম মেহেদি হাসান, দুজনেরই বয়স ১৭। তারা একই বাড়ির এবং তারা পরস্পরই যে সাকিব, তার বয়স ছিল ১৩। সে পাশাপাশি একসাথেই খেলাধুলা এবং চলাফেরা করত। ঘটনার দিন এরা দুপুর ১২টার দিকে যখন গোসল করতে যায়, গোসল করার পাকে দুষ্টমির ছলে তারা তাকে এরকম পানির নিচে চুবিয়ে ধরে। হ্যাঁ, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে চুবিয়ে ধরে। পরবর্তীতে সে আর উঠে না, এক পর্যায়ে সে মারা যায়। তখন তার ডেড বডিটা তারা লুকিয়ে রাখে, অর্থাৎ যারা গোসল করে যে ঘাটলা আছে তার বিপরীত পাশে, যাতে কোনো লোকজন দেখতে না পায়। পুকুরের চারপাশে যে লতাপাতা এবং ঘাস থাকে, ঘাসের ভিতর তারা ওইখানে লুকিয়ে রাখে। এরপর যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে তারা ওই দুজনই, যে আরমান গাজী এবং মেহেদি হাসান, এই দুজনে ডেড বডিটা উঠিয়ে তারপর দাও দিয়ে কুপিয়ে পা ছোট করে এবং গলা কেটে একটি বস্তার ভিতর ভরে এর পার্শ্ববর্তী জমিতে রেখে আসে এবং ইট দিয়ে চাপা দিয়ে রেখে আসে। পরবর্তীতে তো ডেড বডি এভাবে পাওয়া যায়। এই রহস্যের
আসামি কিশোর অপরাধীদ্বয় উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তারা নিজেকে অপরাধী বলে দাবি করেন। এক পর্যায়ে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। একজন কিশোর অপরাধী আরমান গাজী সেই ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন। সাব ইন্সপেক্টর নিরস্ত্র ফমা শাহজাহান, উনি মামলা তদন্তকারী অফিসার, উনি এবং আমাদের পুলিশ পরিদর্শক তদন্তর জনাব রাশিদুল হক এবং আমার তত্ত্বাবধানে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি।